শেষে ডিএ নিয়ে তথ্য চাওয়া হলো, খুব গুরুত্বপূর্ণ তথ্য চাওয়া হলো ডিএ নিয়ে। Failure to provide a supply information as per RTA Act 2005 respected স্যার to the State Public Information Officer, Public Works Department, 11M মির্জা গালিব স্ট্রিট এবং খাদ্য ভবন, কলকাতা এত 87। তো এই হচ্ছে বিষয়। তো পুরো বিষয়টি কি কি রয়েছে প্রথম থেকে আমরা জেনে নেব, যে রাজ্য সরকার যে ডিএ দিতে বিলম্ব করছে, এছাড়াও সুপ্রিম কোর্টের ডিএ অর্ডার আসতেও বিলম্ব হচ্ছে। তার মধ্যে বর্ষ শেষ আজ 2025 সাল, এটি আরটিআই হয়ে গেল বছরের শেষেই। আগামীকাল 2026, এখনো ডিএ মামলার অর্ডার আসেনি, সরি জাজমেন্ট এখনো আসেনি, কোনো কিছুই লিস্টেড নয়। এর মধ্যে আমরা দেখেছি যে 5 তারিখ এবং 6 তারিখের একটি শুনানি লিস্ট প্রকাশিত হয়েছে। এখনো মানে 5 তারিখের আগে 4 তারিখ ও 5 তারিখ যদি সন্ধ্যাবেলা কোনো লিস্ট আসে তো দেখা যাবে। তো চলুন আমরা পুরো বিষয়টি দেখে নিই। এই তথ্যে কি রয়েছে। What percentage of dearness allowance and house rent allowance and what is the quantum of transport allowance are the state government employees who are posted at Bongo Bhavan at New Delhi? 1/7/2025, 1/7/2025 অনুযায়ী কত পার্সেন্টেজ দিয়ে এই সারে এবং টিএ ট্রান্সফার অ্যালাউন্স আর দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ হু আর পোস্টেড, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি যারা বঙ্গভবনে নিউ দিল্লিতে কাজ করছে তাদের দেওয়া হয়, তারা পাচ্ছে। দেখুন 31/12/2025, মানে আজকে এই তথ্যটি জানতে চাওয়া হচ্ছে। পার্মানেন্ট স্ট্যান্ডিং অর্ডার বিয়ারিং, একটি অর্ডার এত ডেট 22/1/2020 was issued as রূপা 2019 for payment of dearness allowance, house rent allowance and transfer allowance as per with central government rates for the state government employees posted at Bongo Bhavan in New Delhi। এই অর্ডার অনুযায়ী রূপা 2019 যেটি ডিএ এবং এইচআরএ এবং ট্রান্সফার অ্যালায়েন্স সেন্ট্রাল গভর্নমেন্ট রেট অনুযায়ী দেওয়া হচ্ছে কিনা যারা বঙ্গভবনে নিউ দিল্লিতে ওয়েস্ট বেঙ্গলের কর্মচারীরা চাকরি করছেন। অ্যান অথেন্টিকেটেড কপি অফ সাচ মে বি সাপ্লাইড টু মি, এই দুটো প্রশ্ন চাওয়া হচ্ছে। এছাড়াও এর সঙ্গে যে অথেন্টিকেটেড কপি চাওয়া হচ্ছে, যে এই দুটি প্রশ্নের সঠিক সত্যতা সংক্রান্ত কপিও তাদেরকে প্রোভাইড করতে হবে এই আরটিআই রিপোর্টের সঙ্গে সঙ্গে। অথেন্টিকেটেড কপিজ অফ অল অফিসিয়াল নোট শিট পেজেস হুইচ লিড টু দ্য ইস্যুয়েন্স অফ পার্মানেন্ট স্ট্যান্ডিং অর্ডার এত ডেট এত মে কাইন্ডলি বি সাপ্লাই টু মি উইথাউট ফেইল। কোনো ব্যর্থ ছাড়াই এই অথেন্টিকেটেড কপি অফ অল অফিসিয়াল নোটশিট এবং অফিসিয়াল নোটশিট হুইচ লিড টু ইস্যুয়েন্স অফ পার্মানেন্ট স্ট্যান্ডিং, যেগুলো এই মেমো নম্বর অনুযায়ী 22/1/2020 যেগুলো সাপ্লাই করা হয়েছিল সেই সমস্ত তথ্যগুলো চাওয়া হয়েছে। এরপরে যে পয়েন্টে রয়েছে, ওয়েদার এনি অফিসিয়াল কমিউনিকেশন করেসপন্ডেন্স টুক প্লেস উইথ পার ডিপার্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্ট লিডিং আপ টু ইস্যুয়েন্স অফ অর্ডার নাম্বার এত ডেট 22/1/2020। 22/1/2020 যে মেমো নাম্বার অনুযায়ী এই অর্ডারকে কমপ্লাই করার জন্য যে ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্টের মধ্যে যে কমিউনিকেশন বা করেসপন্ডেন্স হয়েছে বা ঘটেছে সেই সংক্রান্ত যদি কোনো নথি থেকে থাকে সেই নথিও দিতে হবে। ইপিএস অথেন্টিকেটেড কপিস অফ অল সাচ কমিউনিকেশন করেসপন্ডেন্স মে বি প্রোভাইডেড টু মি উইথাউট ফেল, এই সংক্রান্ত কোনো সত্যায়িত কপি মানে এর প্রমাণ করার জন্য কপি যদি থেকে থাকে সেই কপিগুলোও দিতে বলা হয়েছে। ডিড দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ হু আর পোস্টেড অ্যাট বঙ্গভবন ইন নিউ দিল্লি গেট 17% ডিয়ারনেস অ্যালাউন্স 1/1/2020 অ্যাজ পার রূপা 2019। স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ হু আর পোস্টেড ইন বঙ্গভবন, বঙ্গভবনে যারা চাকরি করছে তারা কি 17% ডিয়ারনেস অ্যালাউন্স পেয়ে থাকে 1/1/2020 রূপা 2019 অনুযায়ী, সেই তথ্য দিতে বলা হচ্ছে। Since then forwarded have the state government employees who are posted at Bangabhavan in New Delhi been getting every installment of dearness allowance as per with central government rates up until December 2025। ও এই পর্যন্ত, এই 2025 ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বঙ্গভবন নিউ দিল্লিতে কাজ করছেন তাদের প্রত্যেকটি ডিএর যে ইনস্টলমেন্ট সেই তথ্য দিতে বলা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট অনুযায়ী। কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট বছরে দুবার করে ডিএ ঘোষণা করে, সেই প্রত্যেকটা ডিএর যে ইনস্টলমেন্ট কবে কখন ঘোষণা করা হয়েছে কিসে কি সেই সমস্ত তথ্য এখানে চাওয়া হয়েছে। কারণ বিস্তারিত তথ্য এখন 1/1/2020 অনুযায়ী যে 17% ডিয়ারনেস অ্যালাউন্স ছিল রূপা 2019, ওয়েস্ট বেঙ্গলে যে রূপা 2019 চালু হয়েছিল 1/1/2020 বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে রূপা
যে 17% ডিয়ারনেস অ্যালাউন্স, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু বিস্তারিত এখানে তথ্য চাওয়া হয়েছে। এগুলো কিন্তু খুব উপকারী একটি গুরুত্বপূর্ণ তথ্য। কারণ এই তথ্যগুলো যদি কাছে রাখা হয়, কারণ এটা বোঝা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আসার পরে দিয়ে রাজ্য সরকার কোনো একটা দেখা যাচ্ছে এমএ করবে, বা কোনো কিছু রিভিউ করলো বা কিছু একটা করলো রাজ্য সরকার, কারণ 142 করলেও রাজ্য চাইলে রিভিউ করতেই পারে। এবং এছাড়াও কোনো কিছু এমএ মডিফিকেশন করতেই পারে, মডিফিকেশনের জন্য তারা অ্যাপ্লাই করতে পারে, কারণ মডিফিকেশন অ্যাপ্লিকেশন কিন্তু তারা করতেই পারে, বা মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশন যখন তখন করতে পারে। তো তখন কিন্তু এই এই বিষয়গুলো আসতে পারে বা এই প্রশ্নগুলো উঠতে পারে, তখন এই আরটিআই কপি কিন্তু কাজে লাগতে পারে। তার রক্ষা কবচ হিসাবে কিন্তু এই আরটিআইটি খুবই গুরুত্বপূর্ণ। অ্যাফিক্স রেস্ট 10 rupees 10 only as court fee at the top of my application as per আরটিআই অ্যাক্ট 2005। এখানে যে কোর্ট ফি দেওয়ার কথা সেটা দেওয়া হলো। কাইন্ডলি সাপ্লাই প্রোভাইড টু মি অল দ্য অ্যাবভ ইনফরমেশন উইথিন 48 hours from the date of receipt of this application as per provision under section 7 on subparagraph আরটিআই অ্যাক্ট 2005। 2005 আরটিআই অ্যাক্টের সাবসেকশন অনুযায়ী এই অ্যাপ্লিকেশন রিসিভ করার পরেই 48 ঘন্টার মধ্যে সমস্ত তথ্য তাদেরকে প্রদান করতে হবে, বিকজ দিস ম্যাটার ইজ এ স্যালারি রিলেটেড ম্যাটার অ্যান্ড দেয়ারফর কনসার্নস ইস্যু অফ লাইফ অ্যান্ড লিবার্টি। এটি সম্পূর্ণ বেতন সংক্রান্ত একটি বিষয় এবং যেটি জীবন জীবিকা স্বাধীনতার সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত, সেই জন্য এটি 48 ঘন্টার মধ্যে এই রিসিভ করার পরেই সাবসেকশন 7 অন সাব প্যারাগ্রাফ আরটিআই অ্যাক্ট 2005 অনুযায়ী এটা প্রদান করতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য। কারা করেছে এবার বিষয়টা আমরা দেখে নিই। এতক্ষণ তো পড়লাম, কারা করেছে সেটা তো আপনারা জানতে পারলেন না। দেখুন নিচে, ডেটেড 31/12/2025, ইয়োর ফেইথফুলি দেবপ্রসাদ হালদার, সিনিয়র অফিসার, ডিপার্টমেন্ট অফ দ্য কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন, যেসব বিল্ডিং, তিনি ডিপার্টমেন্ট অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন সেকশন সেকশন অফিসার দেবব্রত হালদার। ইনি হচ্ছে ইউনিটি ফ্রমের কর্ণধার। এনারাই এই তথ্যটি যে বছর শেষে আরটিআই করেছেন। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।